স্থান দরকার। স্থান বলতে আমি এটাই বুঝাচ্ছি আমরা আ প্রত্যেকেই নিজের জন্য একটা হেলদি আমি আমার জন্য একটা হেলদি মানুষ হব। আমার পরিবারের জন্য আমি একটি হেলদি মানুষ হব। হেলদি বলতে পুষ্টি, গুণগত নিজের যেটুকু আছে আমার সেটুকু সবকিছু দিয়ে আমি একটা হেলদি পরিবার তৈরি করব। নিজেকে হেলদি করব। তাহলে আমি কিছু না কিছু করতে হবে। আমরা এখন সবাই চাই কিছু না কিছু করে উদ্যোক্তা হতে। তাই তো? তো আমরা ১ম এ উদ্যোক্তা হতে হলে এই যে আপনারা চিন্তা ভাবনা করেছেন আপনারা উদ্যোক্তা হবেন। নিশ্চয়ই। সেটা কি কারো কাছ থেকে জেনে নাকি কাউকে দেখে? কোনটা? এগুলা কিন্তু আপনাদের একেকটা পয়েন্ট এখানে। আমি কি কারো কাছ থেকে আপনারা জেনে করেছেন? বা কাউকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন? আপনিও উদ্যোক্তা হবেন? জি, কাউকে দেখে জি। সেটা কি কোনো আ কোম্পানি? বা কোনো আত্মীয়স্বজন? বা কোনো আম উদ্যোক্তা? জি, উনিও উদ্যোক্তা। উনি স্টুডেন্ট প্লাস উদ্যোক্তা আরকি। উদ্যোক্তা। এই যে আপনার ভিতরে একটা চিন্তা চেতনা এসেছে, একটা চিন্তাধারা এসেছে, আপনিও একজন উদ্যোক্তা হবেন। এটাই হচ্ছে আপনার চিন্তা থেকে। আপনার যে একটা অ্যা ইয়ে আমার প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে আপনি বিকাশ ঘটানোর জন্য আপনি একটা চিন্তা করেছেন, আপনি একজন উনার মতো উদ্যোক্তা হবেন। এক্সাক্টলি তাই তো? জি, ম্যাম। তাহলে আমরা ১ম এ শুরু করি আমি যে একজন উদ্যোক্তা হব, আপনি যে চিন্তা করেছেন আপনারা যে চিন্তা করছেন একজন উদ্যোক্তা হবেন। তাহলে আমরা একজন নতুন উদ্যোক্তা হতে হলে আমাদের কি দরকার? ১ম এ আমি বলি, এই যে আমরা এখানে আজকে কয়জন জয়েন করেছি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪ জন। তাই না? নাকি আরো বেশি? বলেন তো কেউ একজন আমাকে প্লিজ? ১৪ জন। আমি সহ ১৫ জন। আমিও কিন্তু জয়েন করেছি আপনাদের সাথে। ১৫ জন আমরা আজকে এখানে আলোচনার জন্য বা একজন আরেকজনের ম মত বিনিময় করার জন্য আমরা এখানে আসছি। আগে আমরা ১ম এ আমাদের কাজ হবে আমরা যে ১৪ জন আছি, ১৪ জন এটা কিন্তু আমার এই আলোচনার একটা পার্ট। আমি যে কথাগুলো বলছি, প্রতিটা কথা কিন্তু একটা আলোচনার পার্ট। আমরা কারো কাছে ১ম এ যখন যাই, কাউকে যখন দেখি, কি বলি? আগে বলেন তো? কে বলতে পারেন? আমি নতুন এক জায়গায় গেলাম। আমি ওখানে গিয়ে কি বলি? ম্যাম ১ম এ প্রথমত আগে আমরা হুম, বলেন। বলেন হৃদয় ভাই। ১ম এ আমরা কোন এক জায়গায় গেলে ১ম এ সালাম বিনিময় করি বা নিজের ধর্মীয় অনুযায়ী মানে তাকে স সম্মান প্রদর্শন করি আরকি। আমরা যে আর কেউ কি বলবেন এই প্রশ্নের উত্তরটা? আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার খাদিজা। ১ম এ কোথাও আমরা যদি যাই, ১ম পরিচয়ে ১ম এ আমি একজন মুসলিম হিসাবে ১ম এ সালাম বিনিময় করি এবং আমি আমার পরিচয়টা আগে দেই। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমি ধন্যবাদ। কে? জি, দুজনকেই কিন্তু ধন্যবাদ। ঠিক আছে? আমরা যখন কোথাও যাই তখন আমরা করি কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি অমুক, আপনি কে? কথাটা বলি, হাত বাড়িয়ে দিই। জি, জি। আর কারো যদি কোনো কথা বলতে যদি বলে যে, "ভাই আপনার কি একটা ভিজিটিং কার্ড আছে?" বলি তো, তাই না? অথবা জি বলি, ম্যাম। "আপনি কি করেন?" যখন বলে যে, "আমি উদ্যোক্তা, ভাই আমার ওই একটা বিজনেস আছে, ওখানে একটা ব্যবসা করি। ওই ব্যবসার কি একটা কার্ড আছে বা ওর ঠিকানা কি?" এটা কি হচ্ছে নেটওয়ার্কিং। কি? কমিউনি নেটওয়ার্কিং। ইয়েস, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। আগে আমরা একটা বিজনেস তৈরি করতে হলে ১ম এ উনি বলেছেন, "আমি আরেকজনকে দেখে উদ্বুদ্ধ হয়েছি।" তাই না? জি ইয়েস। ম্যাম। হ্যাঁ, সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। আমি একজন অমুক হব। এগুলা কিন্তু ১ম শুরুতে আমাদের যখন আমরা দিব, পদক্ষেপ দিব, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের প্রত্যেকটা পদক্ষেপের কিন্তু একটা দিক আছে। ঠিক ১ম এ আছে। আমরা যখন নতুন বিজনেস করব, আমাদের চিন্তা করতে হবে, আমি যেই বিজনেস করি না কেন, আমি লবণের মাঠ থেকে লবণও নিতে পারি। আমি এ সুত এ একটা সুতোকে
একটা বান্ডিলের মধ্যে সুতোকে পেঁচাতে পারি। এটাও কিন্তু উদ্যোক্তা। আমি একটা শলা, নারকেলের শলা আছে না? শলা কেটে শলা তৈরি করে আমরা কি করি? বিভিন্ন ধরনের বিভিন্ন শোপিস, বিভিন্ন হ্যাঁ, ধরনের এখন হ্যান্ডিক্রাফট। জি, আমাদের আগে চিন্তা করতে হবে এখানে আপনারা ১৪ জন, আমি সহ ১৫ জন আছি। আমাদের আগে চিন্তা করতে হবে যে কেউ একজন বলেন আপনারা কোন বিজনেসটা শুরু করবেন বলে চিন্তা করে আজকের এখানে এসেছেন। আজকের এই ইয়েতে এসেছেন। আহ আমি ফারজানা, আমি আমার জায়গা থেকে যদি বলি, জি, তো আমি এখন পর্যন্ত তেমন কিছুই করতেছি না। তো জি, জাস্ট শিখতেছি। জি, তো আমার জায়গা থেকে আমি চিন্তা করতেছি, আমি একজন নারী এবং আমি একজন গৃহিণী এই মুহূর্তের জন্য। তো জি, জি, আমার হ্যান্ডিক্রাফট, তারপরে যেটা আমি বাসায় বসে আমি একজন বিজনেস করতে পারি, জি। উদ্যোক্তা হতে পারি, যেমন হ্যান্ডিক্রাফট, তারপর বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডিক্রাফটস, হ্যান্ডিক্রাফট। হ্যান্ডিক্রাফট, সরি। জি, ভালো। তারপর বিভিন্ন ধরনের এই সাইডের যে কুটির শিল্পের যে ধাপগুলো আছে, জি, এইগুলো এবং এটা থেকে আমার যে চিন্তা ভাবনা, যে আমি একটা স্থানীয় মানে শহরের ভিতরে মিডল পয়েন্টে, সো আমার চিন্তা ভাবনা আমি একটা ট্রেনিং সেন্টারে করবো, যেখানে আমার দ্বারা আমি অন্যান্য অসহায় এবং আমরা যারা আমি কিছুটা ফ্রির আপনার মাধ্যমে। নামটা? আপু আপনার নামটা কি বললেন? ফারজানা আক্তার খাদিজা। ফারজানা আক্তার খাদিজা। খাদিজা। ওকে। এই যে আমরা এখন তাইলে যে নতুন বিজনেস অন্য একই জিনিস যে যেরকম তৈরি করবেন আমাদের রুট ম্যাপটা কিন্তু একই রকম। হয়তো ভিন্নতা আছে নিজস্ব নিজেদের বিজনেস ওয়াইজ। বাট কিন্তু আমরা পথটা শুরু করব একই রকম করে। আমরা ইয়েস। তাহলে ফারজানা আক্তার খাদিজাকে উনার যে বিজনেস হ্যান্ডিক্রাফটস নিয়ে করবে সেটা নিয়ে আগাই। কেমন? সবাই কি বলেন? ফারজানা আক্তার খাদিজা চিন্তা করেছেন উনি একটা বিজনেস করবেন। সেই বিজনেসটা হচ্ছে হা মানে আর্ট অ্যান্ড ক্রাফট হইতে পারে, ঘর সাজানোর জিনিস। যে ক্রাফট বলতে যেকোনো কিছু, যেকোনো কিছু। ক্রাফট মানে নিজের তৈরি করা, নিজে উৎপাদন করা। তো সেখানে খাদিজা ১ম এ তার যদি নতুন বিজনেস শুরু করে, আমরা সেটা ১ম এ ধারণা আমি যখন একটা নতুন আমরা ১ম ইয়েতে চলে আসছি কিন্তু মেইন কথায় চলে আসছি। আমরা যখন একটা নতুন বিজনেস করব, তাহলে আমাদের কি থাকতে হবে? একটা প্রাথমিক ধারণা থাকতে হবে। খাদিজা তুমি কিন্তু চিন্তা করেছো লাস্টেরটা। তুমি একটা ট্রেনিং সেন্টার করবা। সেটা হচ্ছে আমার ফিনিশিং। আমি লাস্ট করব যে। আগে তোমাকে যে প্রোডাক্টটা নিয়ে তুমি বাজারে যাবে, যে প্রোডাক্টটা নিয়ে তুমি মানুষের কাছে যাবে, যে পণ্যটা নিয়ে তুমি অ্যা নিজেকে তৈরি করবা, সেটা সম্পর্কে আগে তোমার কি করতে হবে? ধারণা থাকতে হবে। ধারণা। ১ম এ আমরা কোন কাজ করতে হলে ১ম এ ছিল ওই ভাই বলেছে, যে ভাই বলেছেন আপনার নামটা কি ছিল ভাইয়া? মইন না? কি নাম? ভাইয়া আপনি যে বলেছেন আপনি একজনকে নিয়ে উদ্বুদ্ধ হয়েছেন। আপনার নামটা কি? ম্যাম হয়তোবা সে এই মুহূর্তের জন্য নেই। না, না আছে, কে? আছে। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ হৃদয় ইসলাম। মোহাম্মদ হৃদয়। হৃদয় হৃদয় সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি একজনকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন। এটা ছিল আমাদের ইচ্ছা। আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো? আমরা ১ম এ কোনো কিছু যখন শুরু করব, ১ম এ আমার থেকে কি থাকতে হবে? ইচ্ছাশক্তি। আমি কোনো কাজ করার জন্য ১ম এ থাকতে হবে ইচ্ছাশক্তি। তারপর খাদিজা যেটা বলল, সেটা হচ্ছে আমি একটা চিন্তা করেছি আমি এই ব্যবসাটা করব। ১ম এ ইচ্ছা। আমি একটা ব্যবসা তৈরি মানে শুরু করব। কাউকে দেখে হোক, নিজে থেকে হোক। আজকাল তো ইন্টারনেট অনেক কিছুর যুগ। হ্যাঁ? আমরা অনেক কিছু হাতের মুঠোয় পাচ্ছি। তো যে কাউকে দেখে হলে উদ্বুদ্ধ হয়ে আমরা ১ম এ একটা চিন্তা করেছি কি আমার ইচ্ছাশক্তি আছে আমি এই বিজনেসটা স্টার্ট করব। কোন বিজনেসটা? যেকোনো বিজনেস। সেখানে আসি আমরা খাদিজার কাছে। খাদিজা আর্ট অ্যান্ড ক্রাফট। খাদিজা চিন্তা করেছে সে আর্ট আর্ট অ্যান্ড ক্রাফট করবে। তাহলে তার কি? চিন্তা। উনি ইচ্ছাশক্তি আর খাদিজা করেছে চিন্তা। কিন্তু এখন চিন্তা করলে ১ম এ কি করতে হবে? খাদিজা কিন্তু লাস্ট ফিনিশিং দিয়ে ফেলছে। আমি একটা ফ্যাক্টরি করব যেখানে অনেক মেয়েরা চাকরি করবে, যেখানে অনেকে উপকৃত হবে। তাই না খাদিজা? কিন্তু
আপু তুমি কখন মেয়েদেরকে উপকৃত করতে পারবে? প্রথমে আগে তোমাকে নিজেকে দক্ষ করতে হবে। আমি নিজেকে আগে পরিচিত করতে হবে। নিজেকে আগে ওই বিজনেস সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়টা পয়েন্ট পেয়েছি? প্রথমে নতুন বিজনেস করতে হলে কমিউনিকেশন, প্রথম হচ্ছে চিন্তা, ইচ্ছাশক্তি, আপনার ইচ্ছা শক্তি, তারপর আপনার কমিউনিকেশন, হ্যাঁ, ইচ্ছাশক্তি, তারপর হচ্ছে চিন্তাধারা, চিন্তাধারা। হ্যাঁ। এগুলো আমি যখন লাস্টের দিন কিন্তু এগুলো আমি নিব সবার থেকে। হ্যাঁ, ওকে ম্যাম। নতুন বিজনেস শুরু করতে হলে এটা হচ্ছে স্টার্টআপ। বিজনেস স্টার্টআপ মানে নতুন বিজনেস শুরু করতে হলে প্রথমে আমাকে কি কি করতে হবে? ইচ্ছাশক্তি হচ্ছে একদম ইম্পর্টেন্ট মূলধন। আমার মূলধন প্রথমে হচ্ছে ইচ্ছাশক্তি। কোনো কিছু সম্পর্কে আমার ইচ্ছা থাকতে হবে আমি এই জিনিসটা এই বিজনেসটা করব। এটা হচ্ছে প্রথম। তারপর হচ্ছে ওই যে বিজনেসটা আমরা করব সেই বিজনেস সম্পর্কে চিন্তাধারা, চিন্তাধারা আইডিয়া। এবং দক্ষতা অর্জন করতে হবে। সরি আইডিয়া নেওয়া। প্রাথমিক ধারণা, আইডিয়া না, এটাকে প্রাথমিক ধারণা। দক্ষতা অর্জন করা। কারণ যে প্রাথমিক- জিনিস আমি তৈরি করব যে বিষয়টা আগে আমার দক্ষ হতে হবে। না দক্ষ না, প্রথমে হচ্ছে আমাকে প্রাথমিক ধারণা নিতে হবে। ধারণা সেটা নিতে আইডিয়া হবে, নিতে হবে। সেই আইডিয়াটা আমরা কিভাবে নিব? আর্ট এন্ড ক্রাফটের যদি ধরি, বা এক একজন বুটিক্স করছে, এক একজন এখন তো কৃষি করছে, এক একজন বিভিন্ন, এখন আমরা ছেলে মেয়ে কোন রকম ভেদাভেদ নেই, আমরা এখানে সবাই উদ্যোক্তা। আমরা কোনো ছেলে মেয়ে নয়, আমরা সবাই মানুষ, আমরা সবাই উদ্যোক্তা। ঠিক আছে? তো আমরা এক একজন এক এক রকম করে আইডিয়া নিতে পারে। সেটা হয়তো কোনো বান্ধবীর সাথে কথা বলে, কোনো বান্ধবী যদি কথা বলে, এই আইডিয়াটা আমরা কোথায় কোথায় নিব? নেটওয়ার্কিং এর মাধ্যমে। একটু একটু এটা লেখেন, নেটওয়ার্কিং। এখন 4টা পয়েন্ট চলে গেছে কিন্তু। নেটওয়ার্কিং এর মাধ্যমে নিতে পারি আইডিয়াটা। কেউ যদি করে, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আপনি যে বিজনেস করবেন সেটা যদি তার থাকে, তার সাথে কথার ছলে কলে তার থেকে কিছু কি নেওয়া, আইডিয়া নেওয়া, ওকে। প্রাথমিক ধারণাগুলা তার থেকে নেওয়া। এবং আমরা মার্কেট যাচাই, ওই প্রোডাক্ট যে আমি তৈরি করব সেই প্রোডাক্টের কি করতে হবে বলেন তো? মার্কেটে কতটুকু গ্রহণযোগ্যতা আছে? আমি দেখে একজনের প্রোডাক্ট দেখে আমি তার পিছনে পিছনে দৌড়লে তো হবে না। আমরা করি কি এখন, সবাই যে যে প্রোডাক্ট করে অন্য 10 জনে কিন্তু ওই প্রোডাক্টের লাইনে যায়। নতুন কোনো কিছু আমরা তৈরি করার চিন্তা ভাবনা করি না। যদি ওই প্রোডাক্টের লাইনে যাই তাহলে আমাকে কি করতে হবে আপুরা, ভাইয়ারা? মার্কেট যাচাই। আমি কিন্তু পণ্য তৈরি করতে আসবো আরো পরে। মার্কেট যাচাই। ওই মার্কেটের চাহিদা কতটুকু, ওই পণ্যের চাহিদাটা মার্কেটে কতটুকু আছে? কি করবেন? মার্কেট, আপু লিখেছেন, খাদিজা মনে হয় লিখছেন। হ্যাঁ, মার্কেট যাচাই, মার্কেট যে পণ্য বাজার যাচাই যেটা। বাজার আপনি যে হ্যান্ডিক্রাফটটা করবেন সেটা যে করেন না, আপনি হানিকেল করতে পারেন, আপনি তাল পাতার প্লেট করতে পারেন, মানে আপনি আমি সুপারি কোনো ধরনেরই আমি করি না কেন, আগে আমার দেখতে হবে আমার নেটওয়ার্কিংটা এবং আমার বাজার যাচাইটা আমার করতে হবে যে আমি প্রোডাক্টটা তৈরি করবো, এটা আমি কোথায় সেল করব, কোথায় আমার কতটুকু চাহিদা আছে গ্রাহকের, মানে কোন ধরনের। আপনার না আপু, আপনার পণ্যের, হ্যাঁ, আমার পণ্যের, পণ্যের এটাই। হ্যাঁ, পণ্যের কতটুকু চাহিদা মার্কেটে আছে এবং কারা কারা তৈরি করছে, এটা হচ্ছে আপনার প্রতিযোগী হবে এরা। কারা কারা মানে তৈরি করছে? প্রতিযোগী। হ্যাঁ, আপনি দেখেন মার্কেট প্রতিযোগী কিন্তু অনেক বেশি। আপনি এখন কয়টা পয়েন্ট পেয়েছেন আপু? মার্কেট প্রতিযোগী, অর্থাৎ প্রতিযোগী আমি কাকে বলবো? সুস্থ প্রতিযোগী। আমরা কোনো অসুস্থ প্রতিযোগিতা করব না কারো সাথে, সুস্থ। কারা কারা প্রতিযোগী আছে এখানে, কেমন? এবং
কোথায় গেলে আমার এই পণ্যটা বেশি বিক্রি হবে? কোন জায়গায়? সেটা হচ্ছে মার্কেটে। এবং কোথায় থেকে আমি র মেটেরিয়ালস গুলা কিনবো? আপনি দেখেন কয়টা পেলাম? কোথায় মানে আমরা যে হোলসেল এই প্রোডাক্ট এর জন্য র মেটেরিয়ালস বলতে আমরা যে আনুষঙ্গিক জিনিসগুলা কিনবো, আমাদের যে আনুষঙ্গিক জিনিসগুলো সেটার কোথায় তার ওইটার মার্কেট কোথায়? হোলসেল কোথায় পাবো? কারণ কিনতে আমাদের কি করতে হবে? লাভ করতে হবে। আমি একজন বিজনেসম্যান হলে ১ম এ আমাকে বিক্রি করে কিন্তু লাভ করা খুব কষ্ট। কষ্ট অবশ্যই করতে হবে, কিন্তু খুবই কষ্ট। তাই আপনাকে ১ম এই যে পণ্য তৈরি করবেন সে পণ্যর বাজার যাচাই করতে হবে। একদিনে পাই নাই, ২ দিন পাই নাই, ৩ দিনে পাই নাই। নিশ্চয়ই আমরা ৪ দিনে অবশ্যই এটা সাকসেসফুল হব। আমরা কোথায় এ পণ্যের হোলসেল বাজার আছে তাদের কাছে যাব। ঠিক আছে? এবার আসি আমরা এখানে কতটুকু আমার মূলধন লাগবে? এই মূলধন কি আমার আছে? নাকি আমার কারো থেকে ঋণ নিতে হবে? নাকি কারো থেকে ধার নিতে হবে? আমার যদি এখানে খাদিজা তোমার মনে করো একটা প্রোডাক্ট তৈরি করতে তোমার কতটুকু প্রোডাক্ট তুমি তৈরি করবে? তোমার বাজার যখন যাচাই করছো, তখন তুমি নিশ্চয়ই চিন্তা করছো যে আমি এতটুকু প্রোডাক্ট তৈরি করব। ওটা মূলধন কি তোমার আছে? থাকবে? ওই চিন্তা ভাবনাটা নিশ্চয়ই করতে হবে। ইয়েস ম্যাম। হ্যাঁ, করতে হলে আমি কি আমার বাবা থেকে ধার নিবো? নাকি হাসব্যান্ড থেকে ধার নিবো? নাকি কোনো বন্ধু-বান্ধব থেকে ধার নিবো? নাকি ব্যাংকে যাবো? বলো তো ১ম এ কেউ একজন বলো, খাদিজা না, অন্যজনরা বলো। বলেন তো কি করবেন? আপনার নিজস্ব আয় থেকে করবেন? নাকি কারো থেকে ধার নিবেন? নাকি বলেন তো ব্যাংকে যাবেন? কোনটা? সরি? আপা ধার নেওয়া তো মোটামুটি সবাই তো আর দেয় না। ব্যাংক ঋণটাই মনে হচ্ছে ঠিক। না, ব্যাংক তো আপনাকে নি ১ম এ ঋণ নি দিবে না। নিজস্ব অর্থায়নও করতে হবে। নিজস্ব তো আছেই। নিজস্ব অর্থায়ন তো তা না, আছেই। আপনি তারপরে স্টুডেন্ট। ধারের আপনি মনে ব্যাপারটা করেন আপনি স্টুডেন্ট। তাহলে বাবা-মার থেকে নিতে হবে। স্টুডেন্ট হলে বাবা-মার থেকে ১ম এ সহযোগিতা নিতে হবে। সহযোগিতাটা পরিবার। ১ম এ কে করবে? পরিবার। পরিবার। থ্যাংক ইউ। ১ম এ ব্যাংকে আপনি যেতে পারবেন না তো। ব্যাংকে যেতে হলে তো আপনাকে অনেক কাগজপত্র নিয়ে যেতে হবে। এই যে আমরা ধাপগুলা, ব্যাংকেরটা আসবে। ব্যাংকের ধাপটা আমরা পরে আসবো। ১ম এ আমাকে কে হেল্প করবে? পরিবার। কারো পরিবারে যদি হেল্প না থাকে তাহলে আমরা বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন কারো থেকে ধার নিব। কেউ দেয় না আপা। এবং কয়দিনের জন্য ধার নিব? ওখানে কিন্তু সুদ দিতে হয়। ওইটাও কিন্তু আপনি যখন র মেটেরিয়ালস কিনবেন, পণ্য কিনবেন, কতটুকু ধার নিয়েছেন ধারের যে আপনি মাসে, মাসে একটা সুদ দিবেন। বা সুদ না দিলেও তাকে বলতে হবে না, "আমি ৩ মাসের জন্য ভাই টাকাটা নিচ্ছি। আমি ৩ মাস পরে তোমাকে ফিরিয়ে দিব।" বলবেন না সেটা? তো ৩ মাস তা তো পরে অবশ্যই। তার টাকাটা আপনি ফিরিয়ে দিলেন। কিন্তু আপনার তো কিছু মূলধন থাকতে হবে ওই টাকা থেকে। থাকতে হবে না? না হলে আপনি বিজনেস শুরু করবেন কিভাবে? জি, থাকতে হবে অবশ্যই। অবশ্যই। অবশ্যই থাকতে হবে। এই টাকার জন্য আমরা যে পণ্যটা তৈরি করব, অবশ্যই থাকতে হবে। আপনি বলেছেন সে পণ্যটা আমরা কাদের জন্য তৈরি করব? ক্রেতা যাচাই। এ কথাটা কেন বললাম? আমাকে আমার পণ্যটা যে আমি তৈরি করব, আমি আগে কোন ক্রেতার জন্য তৈরি করব? প্লিজ লিখেন পয়েন্ট ক্রেতা যাচাই। কাদের জন্য তৈরি করব? আমার পণ্যটা আমি কাদের জন্য তৈরি করব? এই লোকেদের জন্য আমার পণ্যটা আমি ফিক্সড করবো আরকি। আমি কি পণ্যটা কি পুরো মাসে শুধু ২০ টা বিক্রি করব? বেশি হাই কোয়ালিটি কাস্টমার ধরে? নাকি ১০০ টা তৈরি করব মিডল কাস্টমার ধরে? নাকি আমি ৫০০ টা তৈরি করব সবার কাছে যাওয়ার জন্য? কোনটা? কেউ একজন বলেন প্লিজ? সবার কাছে যাওয়ার জন্য ওই প্রোডাক্টটাই তৈরি করতে হবে। না সবাইকে কি আপনি প্রোডাক্টটা দিয়ে খুশি করতে পারবেন ওই প্রোডাক্টটা দিয়ে? প্লিজ আপনার না, ঠিক আছে কথাটা। বাট আপা আমি তুমি তো বলেন।
যেমন আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি যদি যে পণ্যটা আমি ক্রাফট নিয়ে কাজ করতে চাচ্ছি, এই ক্রাফটটা হলো আমার হাই এবং মিডিয়াম, মানে আমাদের ইটা যদি বলি তাদের ইটার জন্য কি করবে, কারণ শপিস আকারে। তো এটা কিন্তু নিম্ন কোনো লোকজন এসা আমরা চাইলেই ঘর সাজানোর জন্যই করবে না। যারা একটু মিডিয়ামের উপরে একটু একটা লেভেল যারা আছে ওরা শৌখিন, যারা শৌখিন, শৌখিন শৌখিন টাইপের শৌখিন, তারা উন্নত শৌখিন। করবে। তো আমার পণ্যটা ওইরকম কোয়ালিটি যাচাই করে ওইরকম ভাবে তৈরি করতে হবে যাতে আমি ওই শ্রেণীর মানুষগুলোকে আমি আমার পুরোটা হিসেবে টার্গেট করতে পারি এবং তাদের কাছে আমার পণ্যটা পৌঁছতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? এই যে আপনি বলছেন আপনি ওই শ্রেণীর লোকদের কাছে পৌঁছাবেন যাতে ওরা আপনার প্রোডাক্ট গুলা নেয়, আপনিও ওখানে বিক্রি করে আরাম পান। ইয়েস, তাহলে আমাকে কি করতে হবে? গুণগত মান। হ্যাঁ, পণ্য মানে যাদের কাছে আছে কোয়ালিটি যাচাই করে তৈরি কোয়ালিটি করতে আছে, হবে। গুণগত মান, পণ্যের গুণগত মান। আমি অল্প প্রোডাক্ট তৈরি করব কিন্তু আমার প্রোডাক্টটা হবে ভালো। সবার মানে যাদের কাছে যাবে তারা যেন ওয়াও ওয়াও বলে, তাদের কাছে যেন গ্রহণযোগ্যতা থাকে, তারা যেন নিতে পারে, নিতে চায়। তাহলে আমাকে গুণগত মান, ওই প্রোডাক্টটার গুণগত মান যদি আপনি ঠিক রাখেন, এখন এটা কিন্তু আপনার গুণগত মান আপনি যাচাই করে ফেললেন। কাদের জন্য? কোন শ্রেণীর জন্য আপনি প্রোডাক্টটা তৈরি করবেন। আর আমার যে ভাইটা বলেছেন যে হৃদয় ইসলাম বলেছেন, উনি সবার জন্য করবেন। হৃদয় ইসলামকেও ধন্যবাদ। এখানে খাদিজার কথাটা একরকম, ওর চিন্তাধারা হচ্ছে সে শুধু মিডিয়াল এবং উপরে ক্লাসের জন্য তৈরি করবে, যারা একটু বিত্তশালী। কিন্তু আমার ভাই হৃদয় ইসলাম যেটা বলেছেন সেটা আমি ভোট বেশি দিব। আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, পণ্যভেদে এটা ভিন্ন হতে পারে। পণ্য ভিন্ন না, ভিন্ন হইতে পারে। উনি বলেছেন পণ্যভেদে। ইয়েস, ইয়েস, ধন্যবাদ। হৃদয় ইসলাম বলেছেন আমি সবার জন্য, সবাই যেন আমার প্রোডাক্টটা সবার নাগালে থাকে। তাহলে ওকে করতে হবে কি? কোয়ান্টিটি। এমন একটা শ্রেণীর জন্য সে ৩টা শ্রেণীকে ধরতে পারবে না, তাকে ধরতে হবে শুধুমাত্র একজন শ্রেণী। আর খাদিজা ধরেছে ২ জন। কেমন? হৃদয় ইসলাম আপনি কিন্তু শুধু একজনের জন্য, একটা শ্রেণীর জন্য করতে হবে। তাহলে জি আপনাকে ম্যাম। আপনাকে কি করতে হবে? ওই যে প্রোডাক্ট তৈরি করে আপনাকে হোলসেল করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ম্যাম, জি আমার ম্যাম। এখানে যে শ্রেণী দুইটাকে আমি ধরেছি সেটা আমার চিন্তা ভাবনাটাকে আমি আপনাকে শেয়ার করি সবার মাঝে। সেটা হলো আমার মানে যে মধ্যবিত্তর যে একটু হাই কেন ধরা দুইটা শ্রেণী আমার, কারণ তাদের ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে, তারা চাইলে মানে তারা যদি একটু চেষ্টা করে তাহলে ওইটা নিতে পারে। ঠিক আছে, তারা হয়তো বা আমার কাছে প্রোডাক্টটা কোয়ালিটি থাকলেও একটু দামাদামি করবে, কিন্তু যারা মানে হাই লেভেলে হাই ইয়াতে আছে তারা আমার কাছে কিন্তু কোয়ালিটি যখন দেখবে তারা কিন্তু আমার কাছে দামাদামি করতে আসবে না। না, ওটা আপনার ভুল ধারণা। এই যে ধারণাটা আপনি বলছেন, এটা আপনি কারো থেকে শুনে বলছেন। আমরা না ম্যাম, এটা আমি আমার জায়গা থেকে না, আমি আমার জায়গা থেকে এবং আমি যাচাই করে আমি নিজে দেখেছি এবং আমি মার্কেট প্লেস যেটা আমি নিজেই করেছি। যেমন সাপোজ আমি আমার ঘরের কথা বলি, তো আমি যখন কোনো কিছু কিনি আমার যখন কোয়ালিটিটা পছন্দ হয়, ঠিক আছে, আমার এমনও আছে আমি আহামরি বড়ইও না আবার আমি একেবারেইও না, সেই অনুযায়ী আমার ফ্যামিলি অনুযায়ী বলতেছি। তো আমি আমার জায়গা থেকে তো আমার একটা জিনিস অনেক সময়ই হয়, তখন আমি আমার হাজবেন্ডকে বিষয়টা বলি, কিন্তু আমার যখন বেশি পছন্দ হয়ে যায় হুম, তখন আমি নিজে ওটা মানে টাকার হিসাব করি না, ওটা আমার লাগবে আমি নিয়ে নেব, না, আমার এটা ওটা পছন্দ হয়েছে। না, এটা হচ্ছে আপু ওটা ঠিক আছে। ওটা আপনি আপনার জন্য। মানে এটা সেটাই বলছি যে আমি আপনার জন্য। সেদিনই করতেছি আমার লেভেল, তাই না? না, তো এটা আমি আমি আপু এটা এখানে আমি আপনার সাথে একমত। আপনার যখন একটা প্রোডাক্ট পছন্দ হবে, তখন আপনি মূল্যর দিকে দেখেন না। আপনি আপনার ঘরে লাগছে, প্রয়োজন বেশি সেজন্য নিয়ে আসেন। এটা আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি তো ক্রেতা তৈরি করবেন। আপনি তো আপনাকে নিয়ে না। আমি এখন আপনাকে নিয়ে বলছি না। না না আমি না, মানে এটা আমি কোনো পণ্যের কথাই বলছি যে আমার কাছে যদি পছন্দ হয়, মানে আমি ব্যক্তি হিসেবে আপনি বলছি। ওই ধরনের আমি সেটাই বলছি। আপনি ওই ধরনের ক্রেতাকে তৈরি করতে হবে। আমি সেটাই হ্যাঁ, বলছি। সেটাই তো বললাম যে আমি আমার কোয়ালিটিটা যদি আমার চুজ হয়, যে আমার চয়েস হয় যে এটা কোয়ালিটিফুল,
মানে একটা যেকোনো জিনিস কেনার আগে আমরা অবশ্যই কোয়ালিটিটা দেখি, সে যে কোনো পণ্যই হোক, তাই আচ্ছা, না? আচ্ছা। ও থ্যাংক ইউ। এটা হচ্ছে আমরা হয়তোবা আমার কোনো কিছু পছন্দ হয়ে গেলে সেটার দাম বেশি হলেও জিনিস যদি একটু ভালো সেটার দাম একটু বেশি। সেটা আমরা সবাই জানি। থ্যাংক ইউ আপনাকে। ইয়েস, জি, এটা অবশ্যই আমরা একমত। কারণ মানুষ আমরা হলাম হুজুগি মানুষ, তৈরি করি। কোথায় আমার পণ্য যাবে সেটা চিন্তা করি না। আমরা লাগছে নিয়ে ফেলি আজকে। একদিনের বাজারের জন্য এখানে কথা নয়। এখানে আমরা যেন বছর, বছর টিকে থাকি সেই ব্যাপারে আমরা উদ্যোক্তা হব। একদিনে বা মৌসুমী উদ্যোক্তা। অনেক উদ্যোক্তা আছে আগামী রমজান আসতেছে কিছু প্রোডাক্ট তৈরি করবে সেটা বাজারে সেল করবে। তারপর কয়েকটা টাকা সে হ্যাঁ, নিবে হ্যাঁ। সবাইকে বলবে আমি হুম। উদ্যোক্তা। আমি ও ধরনের উদ্যোক্তার পক্ষে আমি নই। আমি এমন একজন উদ্যোক্তা তৈরি হব যেখানে আমি আমাকে নিজেকে তৈরি করব, নিজেকে দক্ষ করব, নিজে বাজার সম্পর্কে জানবো, নিজের প্রোডাক্ট সম্পর্কে জানবো। আমার প্রোডাক্টটা কাদের জন্য তৈরি করছি সেটা আমাকে ধারণা নিতে হবে। আমি কি প্রোডাক্ট বাজারে আমার প্রোডাক্টের চাহিদা কতটুকু এবং আমার প্রতিযোগী কারা, তাদের চাইতে আমি আর কিভাবে আরো বেশি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবো। আমার প্রোডাক্টে তাদের থেকে কিছুটা ভিন্ন থাকবে। হোক প্রোডাক্ট একই জিনিস কিন্তু ভিন্নতা আমি কিছু দিতে হবে। না যেন আমার ক্রেতারা আম অন্যদের প্রোডাক্টটা না কিনে আমার কাছে আসে। কিছুটা জি আপু। এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। এখানে আরেকটা জিনিস আমাদের অ্যাম আমরা এই যে আপনি বললেন যে নিবে সে পছন্দ হলে নিয়ে নিবে। এখন আমরা বলি আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করব তখন কিন্তু আমাকে প্রোডাক্টের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের মূল্য নির্ধারণ করতে হবে। আপনি যে মার্কেট তৈরি আমরা কয়টা পয়েন্ট পেলাম খাদিজা? খাদিজা আপু আমরা কয়টা পয়েন্ট পেয়েছি? ১ম ব্যবসা শুরু করতে হলে কি দরকার? কয়টা পয়েন্ট পেয়েছি ভাই আপু? হ্যালো, প্রায় 10 কয়টা পেয়েছি আপু বলেন তো? 10টা মতো পেয়েছি। না খাদিজা লিখেছেন। একটু 10টা তো নাই। পেয়েছি। আর কেউ কি লিখেছেন? আমার এখানে তো ৯টা দেখতে পাচ্ছি আমি। কি বলেন তো? 10টা পেয়েছি। কি এটা বলেন হচ্ছে তো? প্রথমত ইচ্ছা শক্তি, তারপরে গিয়ে হচ্ছে গিয়া চিন্তা। নেটওয়ার্কিং, ৩ হচ্ছে চিন্তাধারা, তারপর ৪ দ্বিতীয় হচ্ছে হচ্ছে চিন্তাধারা। হ্যাঁ, তারপর পণ্য তৈরির আগে পণ্যের মার্কেট যাচাই। হুম, তারপর করতে হবে যে আমার প্রতিযোগী যারা মানে আমার এই প্রোডাক্ট যারা তৈরি করতেছে। হুম, হুম। হুম। তারপরে খুঁজতে হবে গিয়ে মানে পণ্যগুলো মানে যে পণ্যগুলো। নেটওয়ার্কিং এবং না, না। কমিউনিকেশন দিতেন নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন। জি, হ্যাঁ, নিশ্চয়। র পণ্যগুলো কোথা থেকে নিব। হোলসেল। ও- হ্যাঁ, মার্কেট হোলসেল। হোলসেল বাজারটা কোথায়? হোলসেল বাজারটা কোথায়? হ্যাঁ, ওইটা যাচাই করতে হবে। এরপর চিন্তা করতে হবে যে আমার যে এই পণ্যের জন্য যে অর্থটা লাগবে ওইটা হ্যাঁ, আমি কোথা থেকে নিব। হুম, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে মানে এই অর্থটা প্রথমেই নিতে হবে আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব বা কারো কাছ থেকে। প্রথমেই অন্য কোনো যে ঋণের আওতায় যাওয়া যাবে না আর কি, যেটা আমার মুনাফা ঋণের গুনে দিতে আওতায় হবে। যাওয়া যাবে কিন্তু আপনি ঋণ নিতে হলে আপনাকে ঋণ দেবে না তো ব্যাংকে। কারণ আপনার সব এই যে আমি এরপরে আসবো। একটা বিজনেস শুরু করতে আমরা আগে ১ম এ গোছাই নিচ্ছি। আমরা আগে হুম ১ম এ ক্রাম বোর্ড খেলার জন্য আমরা কি গোছাতে হয়? বোর্ড, হুম গুটি, বুঝি। পাউডার, পকেট গুলা জি সেলাই। তারপর কিন্তু আমরা ধরি। জি ম্যাম। বলেন, জি বলেন। তারপরটা? তারপর হচ্ছে ওই পণ্য তৈরি করব ক্রেতাদের জন্য। কোন এখন ক্রেতাদের জন্য? কোন কোন ক্রেতা? কোন কোন ক্রেতাদের ক্রেতা, জন্য ওই যে ক্লাসটা ক্রেতা নির্ণয় যাচাই, করতে হবে। যাচাই। ক্রেতাদের যাচাই, জি, জি, ক্রেতা যাচাই। জি। তারপর পণ্যের গুণগত মানটা নিশ্চিত করতে হবে। ওটা করতে হবে আপনি যে মার্কেট আপনার প্রতিযোগী যারা তাদের দোকানে হোক, তাদের ফ্যাক্টরিতে হোক বা তাদের সাথে কথা বলে হোক, তাদের ওখানে একটু কথা বলে আপনি দেখবেন যে এই প্রোডাক্টটা উনি এভাবে তৈরি করেছেন, তাহলে আমারটা হয়তো এর চাইতে বেশি ভালো বা কোনো একটা ভিন্নতা এনে দিলে বা এর গুণগত মানটা আমি হ্যাঁ, গুণগত মান রক্ষা কিভাবে করা, রক্ষা করব? তৈরি করা। হুম। গুণগত মানটা। আচ্ছা, তারপর বলেন তো হৃদয় ভাই? ম্যাম আমি এতটুকু পর্যন্ত লিখছি, এখন অন্যজন। আচ্ছা। আচ্ছা, এখন আমি একটু বলি বলেন মূল্য আমার এটা নির্ধারণ। ১০ মূল্য নির্ধারণ দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ। এখন আমরা মূল্য নির্ধারণ করব যে
কিভাবে করব? দেখি বলেন তো আরেকজন বলেন। এদের ২ জন থেকে না আরেকজন নতুন কেউ বলেন। কিভাবে আমরা মূল্য নির্ধারণ করব একটা প্রোডাক্টের? আপনার ঘরে আপনি চিতই পিঠা তৈরি করলেন। এই পিঠা আপনি হয়তো কোথাও দিবেন। তাহলে এখানে কি খরচ হয়েছে? ওটা কিভাবে মূল্য নির্ধারণ করবেন? প্লিজ এটি কেউ তৈরি করতে যা খরচ হয়েছে যা এইটা আমি হুম, নির্ধারণ করব। তারপর আমার শ্রমের মূল্য, আমার সময়ের মূল্য সব বিবেচনা করে আমি মূল্যটা নির্ধারণ করব। মূল্যটা নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ বলতে আপনি যে নির্ধারণ এই ক্ষেত্রে ম্যাম আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি। হ্যাঁ, বলেন। মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে জি। আমি প্রথমে করব যে আমার যে কত খরচ গিয়েছে। তারপর না, আমি ওখানে কত আমি খরচ না। ১ম এ করতে আমার হবে কত যে খরচ আপু আমি মানে বলি, ১ম এ বলতে হবে আমি যে অনেকে ঘর থেকে দিয়েও করে। ঘরে আমার কি চাল, ডাল, চিনি, চা না পাতা বা আমার দুধ যা আছে ওটা দিয়েও করে। কিন্তু আপনি বাজারে যখন যাবেন, আপু আমি বলি ভাইয়ারা, বাজারে যখন যাব একটা দোকানে ঢুকবো, আমাকে ১ পওয়া এটা দেন, হুম, ১ পওয়া এটা দেন, ১ কেজি এটা হুম, দেন। এটা করে আমরা মেমোটা নিয়ে নিব তাদের থেকে। হুম, মেমোটা ধরে আমি আমার পণ্যটা তৈরি করব। আমার যে লাইট, ফ্যান, হুম, আমার হুম, নিজের পরিশ্রম এখানে একটা আপু বলেছেন। আপু আপনার নাম কি? আপনি যে বলেছেন? হুম, আপনার নাসিমা খানম। নাসিমা খানম। নাসিমা খানম। হুম। নাসিমা খানম আপা বলেছেন, হ্যাঁ, তো আমরা লাইট, ফ্যান, নিজের পরিশ্রম কতটুকু সময় ব্যয় হয়েছে আপু আপনার উত্তর সঠিক। কতটুকু সময় ব্যয় হয়েছে এগুলো সব ধরে আমরা ওই পণ্যের মূল্যটা ওখানে দিব। মূল্য নির্ধারণ এবং করতে আমার হবে। গাড়ি ভাড়া আছে অ্যাটেন্ডেন্স সবকিছু। হ্যাঁ, এখন আমি ওখান থেকে কিভাবে সেভ করব? এই যে মূল্য নির্ধারণ করলাম, আপনার মনে করেন ৳৩০০ খরচ হয়েছে। কিন্তু যার কাছে দিবেন সে আপনাকে বলল যে, "আমি তো ৳৩০০ দিয়ে নিব না। আমাকে আপনি ৳২৮০ বা ৳২৫০ দেন।" আপনি কিভাবে দিবেন তাকে প্রোডাক্টটা? এগুলো আপা খুব দরকারি। বলেন তো হৃদয় সাহেব বলেন, কিভাবে দিবেন প্রোডাক্টটা? প্রোডাক্টের সাইজ অথবা পরিমাণ জি ম্যাম, কমাইতে আমি হবে। নেটওয়ার্কিং এর জন্য শুনতে পারিনি কথা। এই যে নাসিমা আপু যেটা বললেন, উনি তৈরি করে অ্যা মূল্য নির্ধারণ যেটা করবে উনি উনার পরিশ্রম, উনার ঘরের লাইট, ফ্যান, উনার যা সময় ব্যয় হয়েছে, উনি যা প্রোডাক্ট বাজার থেকে এনেছেন, সবগুলা উনি মেমো রাখবেন। ১ম এ মেমো রাখবেন। মেমো যদি না থাকে আমরা ঘর থেকে যদি দেই, আমরা একটা সাদা কাগজে লিখে নিব। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার দিয়ে আমার কি এখানে মেটেরিয়ালস খরচ হয়েছে। তো এটা যার অল্প মূল্য নির্ধারণ ধরবো। কিন্তু আপনি ৳৩০০ র প্রোডাক্ট তৈরি করলেন। আপনি যাকে প্রোডাক্টটা দিবেন সে বলল যে, "আমি তো ৳৩০০ দিয়ে নিতে পারব না।" সেক্ষেত্রে আপনি কি করবেন? হৃদয় সাহেব বা নাসিম জি, বলেন, জি ভাইয়া ম্যাডাম। বলেন। জি, ম্যাডাম আসসালামু আলাইকুম। জি, সালাম। ম্যাডাম ভালো আমরা আছেন? প্রোডাক্টটা ম্যাডাম কোয়ালিটি এবং মার্কেটিং যদি ভালো করে, হ্যাঁ? তাহলে মোটামুটি প্রোডাক্টের দাম যদি আমরা ৳৩৩০ দিয়ে ৳৩০ ডিসকাউন্ট করে দিই, তাহলে আমার প্রোডাক্টটা ৳৩০০ যাবে ম্যাডাম। না, ওই ৳৩০০ তো অন্যখানে তো এই প্রোডাক্ট ৳৩০০ য় বিক্রি করছে। ৳৩৮০ ৳২৮০ বিক্রি করছে। তখন আপনি কি করবেন? এগুলা কিন্তু জানার জন্য। তখন আমরা কি করতে পারি? এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি একটা বাধা তো আসবেই। আমার আমার ম্যাডাম হচ্ছে আমার প্রোডাক্টের মানে প্যাকেজিংটা ভালো প্লাস মার্কেটিংটা ভালো ম্যাডাম। আপনি বলছেন প্যাকেজিং এবং মার্কেটিং ভালো। জি ম্যাডাম। জি, আপনার নাম? ম্যাডাম আমার নাম সামাদুল সামাদ। আমার ভাই। সাহেব। আর কেউ? ম্যাম, আমার ক্ষেত্রে যখন উনি বলবে যে আপনার এই ৳৩০০ র প্রোডাক্টটা আপনি বলতেছেন ৳৩০০ কিন্তু আমি অন্যদিকে ৳২৮০ পাইতেছি। তাহলে আপনারটা কেন নিব? ওই ক্ষেত্রে ম্যাম ওইখানে দেখাইতে হবে যে আমার মানে প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টটার মূলত পার্থক্যটা কি? কোয়ালিটির পার্থক্য, গুণগত মানের, প্যাকেজিং এর, তারপর সবকিছু তারে মানে ভালোভাবে বুঝাইতে হবে। খুব ভালো আম বলেছেন। হুম। মানে তাকে সঠিকভাবে বুঝানো গেলে কাস্টমারকে তারা অবশ্যই বুঝতে পারবে এবং আমারটা ওই ৳৩০০ দিয়ে নিতেই তারা আগ্রহী হবে। এটাকে কি বলে? ম্যানেজিং। ম্যানেজিং, হ্যাঁ। আরেকটা পয়েন্ট ম্যানেজিং। এটা হচ্ছে আমার কাস্টমারকে আমার বুঝানোর ক্ষমতা, দক্ষতা।
কাস্টমার সে সবসময় রাইট, সে সবসময় উল্টাপাল্টা কথা বলবে। না ভাই ওখানে আজকে এতটুকু দেখেছি, ওখানে এরকম আপনারটা ভালো লাগছে না। এমনও কাস্টমার আছে আপনাকে প্যাকেট করাবে ঠিকই, কিন্তু নেওয়ার সময় বলবে যে আমার এখন ভালো লাগছে না, আমি নিব না। তখন কিন্তু আপনি কি অস্থির হবেন? অস্থির হবেন না। তাকে বুঝিয়ে সুঝিয়ে কিভাবে আপনার প্রোডাক্টটা তাকে দিতে পারবেন, এটাকে বলে কাস্টমার ম্যানেজিং। আমাদের কাস্টমার অলওয়েজ রাইট। অলওয়েজ রাইট, কাস্টমার অলওয়েজ রাইট। কাস্টমার যদি বলে যে আপনার প্রোডাক্টটা ভালো না, ওটাও আমাকে কিন্তু মেনে নিতে হবে। তাকে বোঝাতে হবে যে ভাই কেন ভালো না সেটা তুমি বলো, এবং আমি আগামীতে চেষ্টা করব এটা আরো বেশি নান্দনিক করতে। এরপরও তো আমার কাস্টমারকে বুঝিয়ে একটা পণ্য তার হাতে দিতে হবে, না হয়তো আমি পণ্যগুলো নিয়ে বসে থাকতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কাস্টমারকে বোঝানোর ক্ষমতা, দক্ষতা এবং ম্যানেজিং পাওয়ারটা থাকতে হবে। তাইলে আমরা কি করতেছি? ক্রেতা ম্যানেজিং আরেকটা পয়েন্ট পেলাম। ঠিক আছে? এবং তাকে বলতে হবে যে আপনি আমার এই প্রোডাক্টটা এবার নেন, আপনার যদি ভালো না লাগে আপনি তখন আমাকে বলবেন। সুন্দর করে বুঝিয়ে, যেটা হৃদয় সাহেব বলেছেন আমরা তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো যে ভাই আপনি আমার প্রোডাক্টটা নিয়ে দেখেন। এবং সামাদ সাহেব বলেছেন খুব সুন্দর কথা, ধন্যবাদ। মার্কেটিং এবং প্যাকেজিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্যাকেজ, আমরা একটা জিনিস এমনি প্লেটে দিয়ে দিলে, প্লাস্টিকের বান্ডেলে প্লেটে দিয়ে দেওয়া আর একটা প্যাকেজ করে সুন্দর করে নান্দনিক করে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। মানুষ দেখে যেন কি হয়, ইমপ্রেস হয়, মানুষ দেখে যেন ভালো বলে। একটা আমার একটা ফোন আসছে, একটু ধরে নিব, আপনারা যদি বলেন একটু ধরে নিব। অবশ্যই আপা। অবশ্যই ম্যাম। অবশ্যই অবশ্যই, why not? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে ম্যাম তো এই মুহূর্তের জন্য নেই। আসলে আমরা কে কি করি, আসলে আমাদের নিজেদের ভিতরে যে একটা পরিচয় যদি হতো, বিষয়টা মনে হয় একটু ভালো হতো। অনেকেই এখানে আছি, আমরা নিজেদের ভিতরে পরিচয়টা। হ্যাঁ, আমি সামাদুল একে বাশার সামাদ। হ্যালো, আচ্ছা, কোথা থেকে ভাইয়া? আমি মিরপুরে থাকি। আমি ব্যবসায়ী প্লাস উদ্যোক্তা আর কি। রিসেন্টলি আমি পাট জাত দ্রব্য নিয়ে কাজ করতেছি। আশা করি মোটামুটি সবারই সহযোগিতা পেলে আরো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। এরপর কি আছে, একটু একজন একজন যদি পরিচয় দিয়ে একটু এরকম কথা বলতেন, তাহলে অবশ্য সবাই সবার জায়গা থেকে পরিচয়টা একটু জানা হতো। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি খাদিজা আক্তার। আচ্ছা, কোথা থেকে? আমি হচ্ছে ঢাকা উত্তরখানে থাকি। আমি হচ্ছে লেডিস আইটেম নিয়ে কাজ করি। ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন না? স্মৃতি ক্রিয়েশন। জি, সিটি ক্রিয়েশন। ধন্যবাদ। কি প্রোডাক্ট তৈরি করেন আপনারা? হ্যালো, কি অনেক মানে বিভিন্ন আইটেম তৈরি করি আমরা। ধরেন প্লাজো, তারপর লেডিস কসমেটিক কালেকশন। আইটেম, জুয়েলারি, আরো অনেক কিছু। মানে আচ্ছা, নতুন কোনো উদ্যোক্তা যদি কাজ করতে চায় সেক্ষেত্রে আপনারা কি ধরনের আমাদের সহযোগিতা করতে পারেন আর কি? স্মৃতি শুনতেছেন? জি, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ। এখন যদি কোনো নতুন উদ্যোক্তা বা নতুন কেউ আসলে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে আপনারা কি ধরনের একটা পরিকল্পনা করতেছেন বা কি ধরনের ছাড় পেতে পারি আপনাদের কাছে? সেটা হচ্ছে সরাসরি যোগাযোগ করলে পরে বলে দিব। সমস্যা নেই। নিব। জি আচ্ছা ঠিক আছে। এরপর রিকোয়েস্ট ছিল যে শাহনাজ বেগম আপু যদি একটু আপনার পরিচয়টা একটু দিতেন। হ্যালো, হ্যালো, আমাকে বলছেন? ম্যাম না ম্যাম। জি, আমরা আবার ফ্রি টাইম
নিজেদের মধ্যে কথা হচ্ছিল। আচ্ছা, আচ্ছা। না ভালো তো। নিজেদের মধ্যে কথা হলে নেটওয়ার্কিংটা বাড়ে। হ্যাঁ কেমন? ম্যাম, এটা আমরা এখন লাস্ট পর্যায়ে প্রায় অনেকটা আমরা চলে আসছি। আমরা ব্যবসার ধারণা সম্পর্কে সবার নিশ্চয়ই অনেক ভালো ধারণা হয়েছে কিভাবে আমরা নতুন ব্যবসা শুরু করব। প্রথমে আমরা শুরু করতে হলে কি লাগবে। আমরা আগামীতে আমরা আগামী ক্লাসে আমরা বিজনেস ম্যানেজমেন্টটা কিভাবে হবে, বিজনেস মার্কেটিং এবং সিস্টেম অফ সাকসেস কিভাবে আমরা সাকসেস করব। কেমন? সেটা আপনারা আগামীর জন্য আপনারা যে নতুন বিজনেস করবেন তার জন্য ওই বিজনেসের নাম কি দিবেন। কেমন? আমরা এখন লাস্ট চলে আসছি। অর্থাৎ আমরা 12টা পয়েন্ট পেয়েছি মনে হয়। তাই না? খাদিজা এবং হৃদয় বলতে পারবে 12টা পয়েন্ট এবং নাসিমা আপা বলতে পারবে। আমরা কয়টা 12-13টা পয়েন্ট পেয়েছি না? নতুন বিজনেস করতে হলে কি কি? জি ম্যাম 12টা। 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 এখন আরেকটা আছে। আমার বিজনেসের কি কি নাম দিব? আমরা একটা ধারণা তো করব। এটা এসএস কি বলে যে ক্রিয়েশন, এটা অমুক, এটা সমুক, এরকম তো আমরা নাম দিব, তাই না? এখন আমরা একটা বিজনেসের নাম চিন্তা ভাবনা আপা, করবো। যারা এরপরে এখানে আছে মনে হয় সবারই বিজনেসের নাম আছে, তারা যদি বলতো আর কি, যার যার না, বিজনেস। আমি তো জিজ্ঞেস করেছিলাম। না থাকুক, তাইলে আমাদের বিজনেসের যদি নাম থাকে তাহলে এখন আমরা সরাসরি উৎপাদনে চলে যাব। কি যাব? উৎপাদনে। উৎপাদন, এখন আমরা এটা এত ঠিক। কথা তো বললাম, সবকিছু বললাম কেন? একটা প্রোডাকশনে যাওয়ার জন্য, একটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি কেন? আমরা এটা উৎপাদনে যাব, তারপর বাজারজাত করব, মার্কেটিং করব, প্যাকেজিং করব, আমার বিজনেসের ট্যাগ করব। নিশ্চয়ই একটা ট্যাগও দরকার হয় কিন্তু। এবং এটা কি অবশ্যই। আমি বাসা থেকে এটা কি আমি বাসা থেকে তৈরি মার্কেটিং করব, নাকি আমি এটা একটা শোরুম নিব? এটা আসতেছে তারপরের ধাপে। কিন্তু আমি বাসা থেকে তৈরি করতে পারি। তারপর একটা ফ্যাক্টরি থেকেও তৈরি করতে পারি। আমি একাও করতে পারি। আমরা 2-3 জন মিলেও কিন্তু একটা বিজনেস করা যায়। একটা ফ্যাক্টরি নেওয়া যায়। নেওয়া জি যায় না? জি নেওয়া যায়। আপা। হুম, এরপরে আসছে আমার যে বিজনেস করব, যদি আপনাদের নাম থাকে বিজনেসের, তাহলে নিশ্চয়ই আপনাদের শোরুম আছে বা আপনাদের ট্রেড লাইসেন্স আছে, আপনাদের ট্যাক্স, ভ্যাট সবই আছে নাকি নাই? আচ্ছা। থাকলেও জি কিন্তু ম্যাম। আমরা একটা যখন নতুন বিজনেস করব, আমাদের এটা ট্রেড লাইসেন্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং দোকানের কি সাইনবোর্ড, এটা আসতেছে দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে না কিন্তু। প্রথম ধাপে আজকে যা যা বলেছি, আমি তো একদিনে সবকিছু করে ফেলতে পারবো না। আমরা কি একদিনে পণ্য তৈরি করতে পারবো? জি না। না মিস। না ম্যাম। পারবো না। আমরা ধাপে ধাপে যেতে হবে। আমরা এখন আমরা এখন কোথায় ঢুকলাম? একটা ফ্যাক্টরিতে। আজকে পর্যন্ত কোথায় ঢুকলাম? যেহেতু নাম দেওয়া আছে, বলছে একটা নাম, তারপরে আমার জন্য তৈরি করে রাখবেন। আজকে আমরা একটা আচ্ছা। ফ্যাক্টরিতে চলে আসলাম। আমরা বাজারে গেলাম, পণ্য কিনলাম, তাই না? আমরা মূলধন নিলাম। আমরা কি প্রোডাক্ট তৈরি করব সেটা চিন্তা ভাবনা ঠিক করলাম। করলাম না আমরা? বাজার যাচাই করলাম। অনেকগুলা কাজ করে ফেলছি কিন্তু আমরা। একটা প্রোডাক্ট তৈরি করার আগে আমরা কিন্তু অনেকগুলা কাজ সম্পন্ন করেছি। এখন আমরা যাব একটা ওই আমার পণ্যটা প্রোডাকশনে। তাহলে আমাকে কি কয়জন কারিগর নিতে হবে? কি আমি একা করব নাকি 2-1 জন কারিগর নিতে হবে? তাই না? ওদেরকে কি আমরা কি কোনো টাকা দিয়ে রাখবো, নাকি ডেইলি বেস রাখবো, নাকি মাসিক রাখবো? ওটাও চিন্তা করতে হবে। তাই না? হুম, ওদেরকে কি পেটে ভাতে রাখবো নাকি বেতন হিসেবে রাখবো? আপনি দেখেন একটা ইয়ের সাথে অনেকগুলা পয়েন্ট জড়িত কিন্তু। জড়িত আছে। অনেকগুলা। তো আমরা আজকে আমরা নাসিমা আপা, ফারজানা আক্তার, হৃদয় সাহেব এবং আরো অন্যান্য ভাই বোনেরা সবাইকে আমরা আজকে কোথায় আসছি? নতুন বিজনেস তৈরি করা, শুরু করার ধাপ পেরিয়ে প্রোডাকশন করার জন্য আসছি। কেমন? জি ম্যাম। জি হ্যাঁ, আপা। আচ্ছা, আমাকে একটু আর একবার একটু ট্রাই করলে একটু হৃদয় ভাই বা ম্যাম যদি একটু দুজনেই হেল্প করতো। তো আমি বলেন। পয়েন্ট পেয়েছি এখানে 11টি, যেমন হৃদয় ভাই আপনি যে 12টা পেয়েছেন একটু আবার একটু বলুন তো, আমি একটু আমার সাথে একটু মিলিয়ে নিই।
এটা হচ্ছে বিজনেস শুরু করতে, নতুন বিজনেস শুরু করতে কি কি দরকার? হৃদয় বলেন তো, হৃদয় সাহেব। জি, প্রথম পয়েন্টটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং। না, না, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি, তারপর ওই ইচ্ছা যে শক্তি। কমিউনিকেশনের না না ওইটা না হ্যাঁ। না, আসসালামু আচ্ছা ম্যাম, আলাইকুম। আমি এটা একটু হবে আপনাকে বলি ম্যাম, আমি যদি আপনাকে আমাদের এখানে গ্রুপে লিখে দিতেন ভালো হতো। সরি ম্যাডাম প্রথমে ইচ্ছে শক্তি, না, প্রথমে জি, ইচ্ছে শক্তি, দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্কিং। চিন্তা হ্যাঁ, ভাবনা। চিন্তা ভাবনা, আচ্ছা জি ম্যাম, জি আমি এখানে সবাইকে চিন্তাধারা। এলোমেলো হতে হবে। তো আমি যেগুলো লিখেছি আমার জায়গা থেকে আমি একটু শেয়ার করি আপনাকে, হ্যাঁ, আপনি একটু নিশ্চয় 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 আপু। হ্যাঁ, বলো। ইচ্ছা শক্তি, আপু আপু নেটওয়ার্ক, এখানে যদি একটু লিখে দিতেন ভালো হতো। আপু আপু আমি তো এখানে লেখা আছে আপনাদের, তাহলে তো আপনাদের কি ক্লাস নিলাম আপু আমি? খাতা কল আমরা আপু লেখাপড়া করেছি তো, এই যে ধৈর্য একটু আচ্ছা দরকার। ম্যাম, একটু করেন জি, আমাকে এই পয়েন্টে বলি। ফার্স্ট হ্যাঁ, পয়েন্ট হলো বলো। ইচ্ছা শক্তি, বলেন। দ্বিতীয় চিন্তাধারা, তৃতীয় জি, নেটওয়ার্ক, তারপর হুম, হলো মার্কেট যাচাই, তারপর হুম, মার্কেট প্রতিযোগিতা, হোলসেল বাজার বা র ম্যাটেরিয়াল, হুম, তারপর মূলধন, তারপর জি কোয়ালিটি এবং গুণগত যাচাই, মূলধন, জি জি মূল্য নির্ধারণ, জি কাস্টমার ম্যানেজিং, তারপর জি, আমার কাস্টমার ম্যানেজিং এর পরে আমার করতে হবে আসলে এটার বিজনেসটার নাম দিব কি, এবং আমি উৎপাদনে সম্পূর্ণভাবে যাব। সবকিছু করেছেন আপনার মূলধন, এবং আপনার প্রথমে হচ্ছে ইচ্ছা শক্তি, চিন্তা ভাবনা এবং প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণা, ধারণা, আচ্ছা। প্রাথমিক ধারণা। আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, জানা না থাকে, তাহলে তো আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন না। নেটওয়ার্কিং। তারপর আসছে যে নেটওয়ার্কিং। আমি যে এটা যে তৈরি করব, আমি কাদের সবার সাথে একটু নেটওয়ার্কিং করব। ভাই আমি এই পণ্যটা করতে চাচ্ছি, এটা কি রকম হবে, এটা বাজারে কি রকম যাবে, এটার প্রতিযোগী কারা কারা, কারা কারা নিবে, কেমন নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন, সবার সাথে একটু আলাপ আলোচনা এবং যাওয়া আসা করে একটু সবকিছু একটু যাচাই বাছাই করা, কেমন। এবং কাদের জন্য আমি পণ্যটা তৈরি করছি, ক্রেতা তৈরি করা দেন নাই আপনারা কেউ, কত নম্বরে কেমন। বলছেন ক্রেতা তৈরি করা ম্যাম? এটা 6 নাম্বারে। কারণ আমি যদি মার্কেটে তৈরি না করি, কাদের জন্য তৈরি করছি আমার প্রোডাক্টটা, সেটাই যদি না জানি, তাহলে তো আমি প্রোডাক্ট তৈরি করে নিজেকে পড়তে হবে বা আত্মীয় স্বজনকে দিয়ে দিতে হবে অথবা ঘরে ফেলে রাখতে হবে। জি সরি। এবং আমরা যখন আরেকটা কথা বলি ইম্পর্টেন্ট, আমরা যে ক্রেতা তৈরি করব, প্রথমে আমি এইরকম করতে পারি। আপনি একটা ড্রেস তৈরি করলেন আপু, ভাইয়ারা, ওই ড্রেসটা বা ওই শার্টটা বা ওই পাঞ্জাবিটা পরে আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, যে কেউ না কেউ আপনাকে জিজ্ঞেস করবে বা এটা কোথায় থেকে নিয়েছেন, তখন আপনি বলবেন এটা আমি তৈরি করেছি। তখন বলবে আল্লাহ অনেক সুন্দর, তো আমার জন্য একটা দেন। অথবা আমরা কয়েকটা ড্রেস। ম্যাডাম আপনি একটু কথা বলে, আমি একটু দেরিতে জয়েন করেছি, ওই যে 12টা আইটেম বলেছিলেন, এটা যদি আমাদের একটু লিখে দিতেন ভালো হতো। এটা আমি লাস্টের দিন, একদম লাস্টের দিন আপনাদেরকে সবকিছু করে দিব। আচ্ছা ম্যাম, আর একটা বিষয়, আমি পুরোটা বলেন। যাচাইটা ঠিক আছে, সরি, আপনি যে বলছেন 6 নম্বরে, 6 নম্বরে যে বলেছেন আপনি যে ইসে ইসে ক্রেতা তৈরি করা, ক্রেতা তৈরি করা। ক্রেতা তৈরি করা, সেখানে আমি এটাই করেছি, মানে মূলধনের পরে কোয়ালিটিটাই করেছি, এবং কোয়ালিটি আমার পণ্যটাতে আমি তৈরি করলাম, কারণ মূলধনের পরেই তো আমি কোয়ালিটির আগে আপু 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 কোয়ালিটির আগে তো আপনাকে ক্রেতা তৈরি করতে হবে। আমার কারা কারা আমার জিনিসটা নিবে, আমি কি আমার হাই কোয়ালিটির জন্য করছি, নাকি মিডিয়ামদের জন্য করছি, নাকি এভারেজ স্টুডেন্টদের জন্য করছি। স্টুডেন্টরা তো একটা 500 টাকার 3 পিস কিনে তারা 2 মাস পরে ফেলে দেয়, তাহলে তাদের জন্য কিরকম করতে হবে আমাকে। ম্যাম, এই যে মানে ক্রেতা নির্ধারণ, মানে কোন ক্রেতাদের জন্য আমার পণ্যটা তৈরি করতেছে, এটা তো 9 নাম্বার পয়েন্ট। এমন হ্যাঁ, এটা 9 নাম্বার পয়েন্টে আছে তো এটা। 9 নাম্বারে ছিল। তাহলে আচ্ছা প্রথম থেকে আবার বলেন তো আপনারা, আমি একটু মিলাই। ইচ্ছা শক্তি, চিন্তা ভাবনা, প্রাথমিক ধারণা, নেটওয়ার্কিং, কমিউনিকেশন, তারপর মার্কেট যাচাই, হ্যাঁ, মার্কেট যাচাই। তারপর কে কে মানে আমার প্রতিযোগী আছে,
হ্যাঁ আমার এই একই পণ্য তৈরি করতেছে তাদের, হ্যাঁ তারপর র পণ্যগুলো কোথা থেকে আসে, হোলসেল দাঁড়ান দাঁড়ান আর মার্কেট যাচাই আমি একটু আপনাদের সাথে মিলাই নিই মার্কেট যাচাই তারপর বলেছি যে মার্কেট যাচাইয়ের পরে বলেছি কে 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 আমার এই পণ্যটা তৈরি করতেছে, মানে আমার প্রতিযোগী কারা না না প্রতিযোগী, প্রতিযোগী হ্যাঁ যাচাই। প্রতিযোগী করা। তারপর র প্রতিযোগী পণ্যগুলো কোথা থেকে নিব আর কি, হোলসেল। হোলসেল 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 হুম হ্যাঁ হোলসেল তারপর চিন্তা 6 নাম্বার করতে হবে হচ্ছে কি মানে হোলসেল মূলধন, মূলধন হুম পরে বাজার 8 নাম্বারে আমার এখানে 8 নাম্বার আছে গিয়ে মানে প্রথম যে মূলধনটা ওইটা ফ্যামিলি বন্ধু বান্ধব তাদের পরিবার থেকে নিতে হবে। তাদের থেকে আমি মূলধনটা কোথায় থেকে সংগ্রহ করব মূলধন কোথায় থেকে হ্যাঁ। সংগ্রহ ঠিক। করব অর্থসংস্থান। তারপর হ্যাঁ কি হচ্ছে যে আমার ক্রেতা নির্ধারণ, এটা নয় নয় আচ্ছা ক্রেতা নির্ধারণ আমার এখানে তারপর 10 নম্বর হচ্ছে পণ্যের গুণগত মান যাচাই, যাচাই 11 নম্বর হচ্ছে মূল্য নির্ধারণ, হ্যাঁ মূল নির্ধারণ 12 নম্বর হচ্ছে ম্যানেজিং সিস্টেম, কাস্টমারকে বোঝানো আর কি, 13 নম্বরে হচ্ছে 11 নাম্বার মার্কেটিং না 11 নাম্বার তো মার্কেটিং 11 নম্বরে মূল্য নির্ধারণ, মূল্য পণ্যের নির্ধারণ গুণগত মূল্য মূল্য হুম 12 আমার নম্বর এখানে হচ্ছে কাস্টমার ম্যানেজিং, হ্যাঁ এটা হ্যাঁ। কাস্টমার নিতে পারে ম্যানেজিং আর 13 নম্বরে হচ্ছে বিজনেসের নাম, আর 14 নম্বর হচ্ছে গিয়ে প্রোডাকশন। প্রোডাকশন মানে একদম লাস্টে হ্যাঁ 14 নম্বরে। আমরা যেটাতে এত কথা বলার পরে কি প্রোডাক্ট তৈরি করব কেমন ওটা তারপর 15 নাম্বার আসতেছে আমরা লাস্টে 14-15তে আসতেছে আমরা ট্রেড লাইসেন্স ভ্যাট ট্যাক্স সবকিছু আমরা আস্তে আস্তে করতে হবে এটা সবার লাস্টে ফিনিশিং কেমন জি ম্যাম। কাস্টমার ম্যানেজিং বিজনেস নেম কেমন তারপর আসতেছে ফ্যাক্টরি মানে প্রোডাকশন তৈরি উৎপাদন প্রোডাক্ট উৎপাদন এটা লাস্টে কেমন জি ম্যাম। তো এখন আমাদের ম্যাডাম। আপু একটা বলেছে জি ভাইয়া বলুন তো ম্যাডাম ব্যাপার হচ্ছে কি আসলে সবার কথা শুনলাম তো ম্যাডাম, আমি একটু আসলে মানে অন্যভাবে আসলে মার্কেটিং করার চেষ্টা করি কি ম্যাডাম, আমি আসলে বলেন না আমার অভিজ্ঞতাটি শেয়ার করি ম্যাডাম। সেটা হচ্ছে আমি আসলে আমাদের তো 12 মাস নামে একটা ব্র্যান্ড আছে, 12 মাস। আচ্ছা হ্যাঁ এই ব্র্যান্ডটাকে আমি আসলে বেসিক্যালি আমার প্রথম টার্গেট এটা কিভাবে ব্র্যান্ডিং করা যায় ম্যাডাম। হ্যাঁ তো 12 মাস জি। ফ্যাশন হাউস নামে একটা প্রোডাক্ট আমি কাজ করছি, প্লাস রিসেন্টলি 12 মাস আপনার পাটজাত ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠান রেডি করছে আর কি, গত 2 মাস হলো আর কি। তো ম্যাডাম জি। আমি আগে ব্র্যান্ডটাকে প্রমোট করতে চাই এই জন্য, আমার লোগোটা প্রমোট করতে এই জন্য, আমার প্রোডাক্টটা পাট নিয়ে ম্যাডাম। তো সেক্ষেত্রে আমি তো পাটের ব্যাপারে আমার আসলে অভিজ্ঞতা নাই, বাট আমি অভিজ্ঞতা ক্রিয়েট করছি অনলাইন দেখে বা বিভিন্ন জায়গায় কথা বলে, এটা মানে আমাদের করছি করার পরে এখন আমি ম্যাডাম পাটের যা আমাদের ফেসবুক পেজে অনলাইনে যারা পাট নিয়ে কাজ করে তাদেরকে ইনভিটেশন পাঠাইছি, ইনভাইট করার জি। পর আমার পেজ থেকে আমার প্রোডাক্ট সেল হচ্ছে ম্যাডাম। তো আমি যখন আমার এটা ব্র্যান্ডটাকে হচ্ছে যখন ম্যাডাম এটা হচ্ছে ই-কমার্স এটা আসতেছে আপনার জি, জি, আরো ম্যাডাম। পরে আপনাদের সাথে আমি এগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে ই-কমার্স মানে যেটা আমরা অনলাইনে বিজনেস করি একটা জি, হচ্ছে অফলাইন আপনি আপনার শোরুম খুলে বসবেন বা জি, আপনার ম্যাডাম। ঘর থেকে সেল করবেন একটা হচ্ছে অনলাইনটা হচ্ছে ই-কমার্স আমি বিশ্বের সবখানে আমার পণ্য পৌঁছাতে পারি আর ম্যাডাম আপনার পক্ষ থেকে বলে যে ম্যাডাম যদি কারো মানে প্রমোট করার জন্য লোগো লাগে ম্যাডাম, আমি তো সবারই ফ্রি অফ কস্টে ম্যাডাম লোগো করে দিতে পারবো, সমস্যা নাই। যদি আপনার কারো নামটা ব্র্যান্ডে কি যদি ভাই promote- আপনার নামটা আমার ম্যাডাম সামাদুল সামাদ আমার নাম। আচ্ছা, আমি আচ্ছা। 12 মাস মোটরসের এমডি হিসেবে আছি ম্যাডাম। সামাদুল এটা আমারই সামাদ। প্রতিষ্ঠান ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ পাট নিয়ে কাজ করছেন না পাট জি নিয়ে ম্যাডাম, কাজ জি। করেন। পাট নিয়ে কাজ করেন ঠিক আছে আমাদের এখানে জুট নিয়ে কাজ করেন আর সবাই নিয়ে আমরা একসাথে কাজ করবো আর কি ম্যাডাম, এই হচ্ছে আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু এটা আলাইকুম। হচ্ছে নেটওয়ার্কিং হ্যাঁ, যদি আপনার আমাদের ভালো হয় এটা যদি সবাই যদি একটা পার্সোনাল গ্রুপ করতাম তাহলে সবাই যার যার পণ্য নিয়ে একটু আলোচনা করলে সবাইটা একটু প্রমোট হতো, যেটা আমরা একটা উনি এখানে ক্লাস একজন কে দিয়েছেন এখানে লিখেছেন যে উনি কে দিয়েছেন ছবিটা আবার দেন তো কে দিয়েছেন হৃদয় নাকি ওটা একটু ছবি একটু দেন তো আবার ম্যাম এটা ইনবক্স কোনটা আছে ম্যাম? আচ্ছা ওটা কার কাছে যায় নাই উনি যেন নেয় আর কি আচ্ছা তাহলে ম্যাডাম আমাদের ট্রেড লাইসেন্স আমাদের সব ভ্যাট ট্যাক্স ক্লিনের আগে করতে হবে কি ট্রেড লাইসেন্স কেমন
ম্যাডাম এখানে আমাদের বেশি দায়িত্ব হচ্ছে ম্যাডাম, হ্যালো বলেন। ম্যাডাম, আমাদের দায়িত্ব হচ্ছে হৃদয় আছে না, হৃদয় ওর আমাদের ক্লাসে ফার্স্ট ক্যাপ্টেন ম্যাডাম। না, না, আমি তো ওই ওর কথাই তো বুঝতে পারছি যে ও আচ্ছা, কাজ আচ্ছা। করে, নাসিমা আপা কাজ করে, হ্যাঁ খাদিজা হ্যাঁ কাজ করেন। ওনারা তো করেন, সেটা ওনাদের কথায় কথায় বোঝাচ্ছে। যারা কাজ করে তাদের হ্যাঁ ম্যাডাম, ভয়েসটা অন্যরকম। অবশ্যই কথা অবশ্যই বুঝছেন? অবশ্যই। কারণ আমি ম্যাডাম এখনো মার্কেটিং আছে প্লাস অনলাইন ক্লাস করতেছি ম্যাডাম, এখন আমি মার্কেটিং আছে আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার এটাতে ওকে সবাইকে নেটওয়ার্কিং যদি ভালো হয় অনেক বেশি হবে। আর আপনি আমাদের দ্বিতীয় 2 নাম্বার ক্লাসে আপনি আপনার ইয়েটা দিয়ে দিয়েন, কি ফেসবুক পেজে, অনলাইন পেজে এটা দিয়ে হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা আছে ম্যাডাম, লিঙ্ক আমার আছে, দিয়ে দিব না। হ্যাঁ, ঠিক ওকে ওকে। আছে। দরকার হলে আমাদের এখানে যারা যারা স্টুডেন্ট আছেন সবাই একটা ইয়ে করে ফেলতে পারেন, পেজ করে ফেলতে পারেন, অনলাইন বিজনেস করে যার যেটা পণ্য ওখানে আমরা দিতে পারি, কারোর থেকে নিতে পারি। এটা হচ্ছে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন জি ম্যাডাম, ওই যে পাটের মার্কেটিং। ব্যাগ হচ্ছে, পাটের লাগেজ হচ্ছে, স্কুল ব্যাগ হচ্ছে, পাটের বিভিন্ন ধরনের আইটেম তৈরি, অর্নামেন্টস হইতেছে পাটের, ঠিক আছে, তো পাটটা না, নিয়ে না, কাজ অনেক করা যায় অনেক আর কি। জুট নিয়ে তো কাজ করতে গেলে অনেক অনেক অনেক। জি ম্যাডাম, জি তো ম্যাডাম, আজকে অনেক ধরনের সবাইকে প্রোডাক্ট আছে। ধন্যবাদ সামাদ সাহেব আপনাকেও। আজকে সবাইকে এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা, অভিনন্দন আপনাদেরকে। সবাই কষ্ট করে অনেক মনোযোগ সহকারে শুনেছেন। আগামী ক্লাস হবে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে, কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব বিজনেস শুরু করতে হলে। আশা করি সবার ভালো লেগেছে কিনা তাও বলবেন। কারো কোনো কিছু জানার থাকলে একবার না 10 বার আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ জি ম্যাম, সবাইকে, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আপনার ক্লাসে অনেক ভালো লাগলো এবং সম্পূর্ণ কথাগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারছি। আসসালামু ধন্যবাদ। আলাইকুম ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আগামী ক্লাসে কিন্তু সবাই আসবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ইনশাআল্লাহ। ম্যাডাম, আমি আসসালামু আজকে আলাইকুম। করে ফেলছি। কোনো অসুবিধা নাই। হৃদয় আমি ভাই, এখানে আমি একটু বলি, হৃদয় সাহেব যিনি একটু দেরিতে আসছেন ওনাকে আপনার ইয়েটা দিয়ে দেন না, আপনি লিখছেন যে ওনাকে একটু দিয়ে দেন। জি ম্যাম, দেওয়া হয়েছে, তবুও আমি আবার দিচ্ছি। জি, জি। আমি হ্যাঁ এটা ভাই, আগামী আজকে কি ক্লাসে আমাদের কিন্তু কি আপনার কোনো থেকে নিব রেকর্ড ক্লাস থাকবে? রেকর্ড। আজকে আচ্ছা, আমি কি কোনো ইয়ে করে রেকর্ড দিব আর ক্লাস কি। হবে? আচ্ছা, ঠিক আছে, সবাই আচ্ছা, ভালো থাকবেন। আরেকটা আল্লাহ জিনিস। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই, আমরা বারবার বলছি, আমরা এখানে যারা ক্লাস করি সবাই যদি একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, তাহলে সবার বিজনেস সবাই একটু শেয়ার করতে পারি, তাহলে সবাই সবার সাথে একটা কমিউনিকেশন ভালো হয়। এটা আসলে আমাদের একটু খুব ইম্পর্টেন্ট। এটা ভাইয়া যদি একটা গ্রুপ ক্রিয়েট করে সবাইকে অ্যাটেন্ড করে দিতেন। না, আপনি আমার মনে গ্রুপ হয় ভালো করেন হবে। যেহেতু। ভাই, আপনি একটু খুলে সবাইকে অ্যাটেন্ড করে দিন, যেহেতু আপনি এটা পরিচালনা করছেন। আমাদের গ্রুপটা আপনি একটু ক্রিয়েট করে দেন, তাহলে খুব ভালো হবে। যেরকম আমি এসএমই ফাউন্ডেশনে আমরা একটা সেশন করেছিলাম, ওইখানে আমাদের একটা গ্রুপ আছে। যেরকম এখানে একটা ভাইয়া বললো পাট নিয়ে কাজ করে, যেরকম আমিও খুলনায় পাট নিয়ে এবং ফ্রোজেন ফুড নিয়ে কাজ করছি, কাস্টমাইজ ফুড এবং বিস্কিট নিয়ে কাজ করছি। এই যে যেরকম আমরা সবাই সবারটা তো লেনদেন করতে পারি, যেহেতু রাজি এগুলো আপু, সারা বাংলাদেশে। জি, বলে না ভাই। আমি বাগেরহাটে আছি, আপনি কি খুলনায় নাকি? জি, আমি খুলনা, এই যে 7 রাস্তায় আমার বাসা। খুলনা 7 রাস্তায়? জি, আচ্ছা, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে 29 তারিখ। ইনশাল্লাহ আসেন। আপনি এসে কল আচ্ছা, দিন শনিবারে। শনিবারে জি, ওইটা মনে হয় শুক্রবারে হবে মনে হয় নাকি? শুক্রবার তো কাল। কাল শুক্রবার, হ্যাঁ, তাহলে শনি 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 29 রবিবারে। তারিখ